খুব সুন্দর একটি গল্প। ধরা যাক আপনাকে বিষাক্ত সাপে কামড় দিল। এখন আপনার করণীয় কি? সাপের পেছনে ছুটে তাকে ধরে ফেলবেন, তারপর জানতে চাইবেন কেন আপনাকে কামড়ালো, আপনার অপরাধটা কি? নাকি কামড় খাওয়া জায়গাটার পরিচর্যা করবেন, নিজে সুস্থ হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন? নিশ্চয়ই আপনার সুস্থতা অগ্রাধিকার পাবে। সেই রকমই আপনার জীবনে হয়তো কোনো বিষাক্ত মানুষ এসেছে, আপনাকে ঠকিয়েছে, অপমান করেছে, ক্ষতি করেছে। এখন আপনি যদি তার সাথে ক্যাচালে জড়ান, তাহলে ক্ষতি কিন্তু আপনারই হবে। চেষ্টা করুন নিজের প্রশান্তি বাড়াতে। চুপচাপ লোকটার কাছ থেকে সরে আসুন, আর কখনো ফিরেও তাকাবেন না, তাকে কোনো কিছু বোঝাতেও যাবেন না। আপনার কষ্টে সাপের মতো বিষাক্ত মানুষদের কিছু যায় আসে না। নিজের পরিচর্যা করুন, নিজেকে ভালোবাসুন, পারের লোকটাকে ক্ষমা করে দিন। যতদিন আপনি ক্ষোভ পুষে রাখবেন মনের মধ্যে, ততদিন মানসিক অশান্তি আপনাকে ঘুমোতেই দেবে না। প্রতিশোধের নেশা আপনাকে দিন রাত ভোগাবে। আমাদের জীবনটা খুবই ছোট, কবে হুট করে মরে যাব কেউই জানি না। বেঁচে থাকার সময়টুকুতে অশান্তি কুড়িয়ে লাভই বা কি? সবাইকে ক্ষমা করে দিয়ে যদি শান্তিতে জীবন কাটানো যায়, তার থেকে উৎকৃষ্ট কিছু আছে? আসুন জীবনের সব ক্ষেত্রে ইতিবাচকতার চর্চা।